যার জীবন গেছে খালি খালি, তার বাড়ি সন্দেশ খালি। আমি গেছিলাম তো কীর্তনে, পুলিশ বলে কোথায় যাবে, আমি কীর্তনে, বলে আপনার জায়গা পাননি, হ্যাঁ সই করুন, সই করলাম, বলে হাত তুলে যান, নামালেই গুলি খাবেন। 144 চলছে, গান করতে গেলাম। দেখ আসরে কি আমার সুবিধা হয়েছে, আসলে কোনো লোককে হরি বল বলতে এমনি তুলে আছে বন্দুকের ভয়। একটু বাজিয়াগুলোর কষ্ট হচ্ছিল, ওরা তুলে থাকলে কি করে বাজাবে, নামাচ্ছে কানের সময় বাজি দিয়ে আবার। সাবধানে চলো, সময় বুঝে করো চাষ, ফলবে ফসল 12 মাস। না বুঝে করলে চাষ, একবারে সমূলে সারে সব বোনাস। খুব সাবধান। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। এবার জমিদার যখন বলল তুমি তো সাধু, তোমার সঙ্গে আমার স্ত্রী, তুমি কেমন সাধু, এক আটি খড় দিয়ে এরকম একটা বড় পুকুর বা একটা বড় দহ দেখিয়ে দিয়েছিল, বলে যাও তুমি যদি প্রকৃত সন্ন্যাসী হও ওই দহের মধ্যে গিয়ে ঘর বানাও। ঠিক তো, তুমি আমায় দিলে বেশ, হ্যাঁ আমি তোমায় দিলাম। এক আটি খড় দিয়ে নিতাই চাঁদ সেই দহের মধ্যে ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়েছিল। জায়গাটার বর্তমান নাম হয়েছে খড়দহ বা খড়দা। দমদমের পরেই পড়ে খড়দা। সেইখানে শ্যামসুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন দক্ষিণেশ্বরের মা কালী আর খড়দার শ্যামসুন্দর এরা হাটে চলে, কথা বলে। শ্যামসুন্দরকে প্রতিষ্ঠা করে বীরচন্দ্র প্রভুকে হরিনাম প্রচারের দায়িত্ব দিয়ে নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন এক চক্রা বীরভূম নিজের বাড়িতে। বাবাকে হারাই পণ্ডিত, মাকে পদ্মাবতী। গিয়ে দেখলেন পিতামাতা অসুস্থ হয়ে গেছে। বলো বাবা, বলো মা, তোমাদের জীবনে শেষ ইচ্ছে কি? বলে আমাদের ইচ্ছে কি জানিস, আমরা শেষবারের মতো জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। নিতাই চাঁদ জগন্নাথ বলরামকে আহ্বান জানিয়েছেন। নিজে বলরাম ছিলেন সত্যে সংকর্ষণ, থেতায় লক্ষণ, দাপড়ে বলরাম, বলিতে নিত্যানন্দ। নিজে আহ্বান জানিয়েছেন। জগন্নাথ বলরাম সুভদ্রাজিও এসে দাঁড়িয়েছেন পুরী ওই এক চক্রাতে, পুরী ধাম থেকে। যদি কোনোদিন আপনারা বীরভূমে যান দেখবেন জগন্নাথ দেবের মন্দির আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা দাঁড়িয়ে আছে, পুরীর মন্দিরের মতো করে মন্দিরটা বানানো আছে। হ্যাঁ, আশ্চর্য কি, মন্দিরের কোটরে কোটরে কয়েক লক্ষ লক্ষ্মী পেঁচা বসবাস করে, স্বয়ং মা লক্ষ্মীর নিবাস। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়ালো। সংস্কার করেছিল একটা দহ, যে দহ থেকে একটা ভগবানের বিগ্রহ পেয়েছিল, যে বিগ্রহের নাম ছিল বাঁকা রায়। বেঁকে গিয়েছে, একটু একটু করে দিন যাচ্ছে, বেঁকে যাচ্ছে, এখনো পর্যন্ত। ঘরের দরজা বন্ধ করে নিতাই চাঁদ সেই বাঁকা রায়ের অঙ্গে বিলীন হয়েছে। সবাই যখন দরজা ভেঙে ভিতরে ঢুকলো, তাকিয়ে দেখলো নিতাই চাঁদের কানের কুণ্ডল বাঁকা রায়ের কর্ণমূলে লেগে আছে, এখনো আছে। নিতাই চাঁদ এক কানে দুল পরতেন, গোল দুল, চক্রের মতো গোল, জায়গাটার নাম এক চক্রা। হ্যাঁ, তাই গৌরের মহিমা বাড়ির ছেলে মেয়েদের শেখাবেন, বাড়ির সন্তানদের শেখাবেন, সংস্কার দেবেন। মনে রাখবেন, ভারত ভূমিতে যার মনুষ্য জন্ম হয়েছে সে ভগবানকে ভালোবাসবে, ঈশ্বরকে সম্মান করবে। এই ভারতবর্ষ একমাত্র দেশ যে দেশে, যে মাটিতে রামের জন্ম হয়েছে, কৃষ্ণের জন্ম হয়েছে, চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে, বিবেকানন্দের জন্ম হয়েছে, বিদ্যাসাগরের জন্ম হয়েছে, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের জন্ম হয়েছে। তাই নয়, হাওড়া জেলার দাসনগর আলামোহন দাসের জন্ম হয়েছে। আলামোহন দাসের নাম অনুসারে জায়গার নাম দাসনগর। আলামোহন দাস কে? সেই ব্যক্তি যে নিজের কিডনি বিক্রি করে সমাজের কল্যাণ করেছিলেন, তার নাম আলামোহন দাস। তার নামের নাম হয়েছে দাসনগর। সেই জেলার মানুষ আপনারা। খেউ খেই করে গেলে হবে নাকি? হবে না। জাগার মহিমা বুঝতে হবে। ভক্তমন্ডলী মায়েরা, আমরা বলতে গিয়ে বলবো অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে
অক্রোধ আমাদের পরিবারের নিয়ম আছে কি জানে, তখন কোনো ছেলে মেয়ের বিয়ে হয় না, নিতাই গৌরের বিগ্রহ সামনে দাঁড় করিয়ে রাখা হয়। আগে মালাটা গিয়ে নিতাই গৌরের গলায় পড়ানো হয়, তারপরে মালা বদল হয়, তবে তো সংসার সুখের হয়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেলায়। অক্রোধ পরমা যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। অগজারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। তুমি আমারে কিনিয়ালহ কিনিয়ালহ বলো গৌর হরি। আমারে নিতাই ডাকিয়া 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 আমারে কিনিয়ালা মন গৌর করি। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। অগয়াতমনি নিত্যানন্দ ভূমি গড়ি যায়। ওগো সোনার পর্বত দেখো, পর্বত যেন ধুলাতে লোটায়। পর্বত যেন ধুলাতে লোটায়। বলি সোনা পর্বত দেখো যেন ধুলাতে লোটায়। পর্বত যেন দোলাতে লুটায়। লোচন বনে মোর নিতাই জীবানা ভজিল। অবলোচন
লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল আত্মঘাতী হইল বলি জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল শুনিয়া সে আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ বলি ভজ ভজ নিতাই ভজ বলি নিতাই ভজলে গৌর পাবে নিতাই ভজলে গৌর পাবে বলি গৌর পেলে ব্রজে যাবে উদ্ধনি বলি গৌর ভজলে ব্রজে যাবে বলি ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাবে তোমার চরণের ভয় রবে না গো বলি প্রেমানন্দে বাহু তুলে আত্মঘাতী হইল তত জানিয়া শুনিয়া আত্মঘাতী হইল বসুধা মা নিতাই জলের বাম দিকে গিয়ে দাঁড়িয়েছেন নিতাই জলের বাম দিকে গিয়ে দাঁড়িয়ে সেই স্থানে রেখে বাঁকাড়ায় রঙ্গ মাঝে বিলীন হয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন এলা মাধুর্য বিশ্রামের পূর্ব প্রান্তে গিয়ে আমরা দাঁড়িয়েছি আর সেই স্থানে বলতে গিয়ে বলবো যারা বসে আছে কীর্তন শুনলেন একটা কথা মনে রাখবেন জগতে যাই কিছু হোক না কেন যেভাবেই চলুক না কেন কোনোদিন কারো প্ররোচনায় কারো বুদ্ধিতে কারো ছলচাতুরিতে পড়ে অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হবেন না 4 বছরের ছোট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলেছে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো ভাগবত দাস ব্রহ্মচারী এই 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে 80 বছরের বুড়ো পাড়ার মোড়ে বসে তাস খেলে সে বলে আমার এখন অনেক দেরি আছে যার বোঝার দরকার নেই সে বুঝে নিল যার বোঝার দরকার সে বুঝবে আর কবে বুঝবে মনে রাখবেন এত সুন্দর মনুষ্য দেহ পেয়েছেন এত সুন্দর মনুষ্য জীবন লাভ করেছেন না না পৃথিবীতে শ্রেষ্ঠ ভালোবাসার নিদর্শন তাজমহল নয় পৃথিবীতে শ্রেষ্ঠ ভালোবাসার নিদর্শন কোনটা জানেন রাম সেতু এমনই ভালোবাসা যে বনের জন্তুরা সেতু বানিয়ে ভালোবাসার মানুষকে উদ্ধার করার জন্য ছুটে গেছে একে ভালোবাসা বলে একেই সনাতন ধর্ম বলে কেন জানেন সবসময় মনে রাখবেন আমরা যা পেয়েছি পাওয়ার কথা ছিল না না চাইতেই পেয়ে গেছি বিশ্বরূপ দর্শন করেছে অর্জুন ভগবানের অর্জুনের এক নাম নর আমরা মনুষ্য যাই আমাদেরও এক নাম নর সব সময় এত সুন্দর জীবন পেয়েছেন এত সুন্দর দেহ পেয়েছেন জীবনের সঠিক মূল্যায়ন করতে শিখুন নাম ছাড়বেন না কোনোদিন কোনো কিছুর বিনিময়ে নিজেকে বিক্রি করবেন না জলাঞ্জলি দেবেন না যে যে মতে আছেন যে যে পথে আছেন সেই মতকে সঙ্গে রেখে পথ চলছে আমি ছোট্ট একটা কথা বলবো তারপর লীলা মাধুর্য বিশ্রাম করবো আর বলতে গিয়ে বলি আমি ছোট্ট একটা বাড়ি তৈরি হচ্ছে আমার তো দেখবেন যখন বাড়ির ছাদ ঢালাই হয় যে কোম্পানির রড দিয়ে ছাদ ঢালাই হয় একটু বেশি পরিমাণে রডটা কিনলে কোম্পানির থেকে ইঞ্জিনিয়ার পাঠায় পরিদর্শনের জন্য যে কাজটা ঠিক হচ্ছে
তাই এসেছেন, আমাকে ফোন করা হলো যে উনি যাচ্ছেন, উনি জিজ্ঞাসা করবেন আপনাকে, আপনি এই রড এই জিনিস কেন কিনলেন, কেন পছন্দ হলো, তারপরে ইঞ্জিনিয়ার আপনাকে বলবে। তো ইঞ্জিনিয়ার এসেছেন, আমি আসতেই ওনাকে বললাম, স্যার আপনার নাম? বলছে আমার নাম বিকাশ মণ্ডল। বাহ ভালো, আসুন বসুন। বসতে দিলাম। তো একটা তো ঘরে তো নিয়ম আছে, বাইরের মানুষ এলে যতই অপরিচিত হোক একটু জল মিষ্টি দিতে হয়। তো ভগবানের প্রসাদ নিয়ে গিয়ে দিয়ে দিয়েছে আমার মা, প্রসাদ দিয়েছে, তুলসী দিয়ে জল দিয়ে দিল, একটু মিষ্টি মুখ করুন। আপনি এসেছেন, উনি সঙ্গে সঙ্গে বলছেন আমি প্রসাদ খাই। কে এলো? খান্না বলছেন কেন? আপনি কি নাম বললেন? বিকাশ মণ্ডল। মণ্ডল শেখ বিকাশ তো নয়, শেখ আজাহরউদ্দিন তো নয়। বলে না, বিকাশ। আপনার জাতি কি? বলে মাহেশ্বর। গোত্র মধুকুল্ল। বলে প্রসাদ খাবে না? বলে আমি খ্রিস্টান। শালা বিকাশ মণ্ডল বা খ্রিস্টান কি? আপনার বাপ? বলে সৌমণ্ডল। দাদু? সৌমণ্ডল। আপনার মা? সৌমণ্ডল। দিদা? সৌমণ্ডল। তাহলে বাপ মণ্ডল, দাদু মণ্ডল, মা মণ্ডল, দিদা মণ্ডল, ঠাকুমা মণ্ডল। আপনি খ্রিস্টান কি আকাশ থেকে পড়লেন? বলে আমি ধর্ম ট্রান্সফার করছি। ধর্ম কি কারেন্টের ফিউজ নাকি? উপর দিকে ছিল, নিচের দিকে নামিয়ে দিলাম। কি ট্রান্সফার? ট্রান্সফার কি? আমি বলি আপনাকে আর 1 মিনিট বসতে হবে না, আপনি উঠে পড়ুন। আমার রড ভালো হোক খারাপ হোক আপনাকে বিচার করতে হবে না, আপনি আসুন। আমি আমার বাড়িতে অহিন্দুকে জায়গা দেই না, উঠুন। বলে হ্যাঁ, তোমাদের ঠাকুর কেমন ঠাকুর, যে ঠাকুর হয়ে ঘরে বউ থাকতে আবার অন্যজনের সঙ্গে প্রেম করবে? আরে ঠাকুর আমার নয়, ঠাকুর আগে আপনারও ছিল। আপনার মাথায় এই ভূত কে ঢুকিয়েছে? হ্যাঁ, আপনার মাথায় এই ভূত কে ঢোকালো যে ঘরে বউ থাকতে অন্যজনের সঙ্গে প্রেম করে? বলে আমাদের ধর্ম। তোমার চায়ের দোকানে বসে তুমি ভাগবতের কথা আলোচনা করছো, ওই সময় হলে আসবেন ফাঁকা করে, বলবো কাছে বসি। কোথা থেকে কি সব তৈরি করছো তোমরা? হ্যাঁ, বাঁশ গাছের পাশ দিয়ে বিছে কলা গাছ হাঁটাও, বসতে হবেন তোমাকে। মনে রাখবে, কোনোদিন কোনো কিছুর বিনিময়ে 100টা মুসলমানকে জিজ্ঞাসা করবেন, সবাই কোরআন পড়তে পারবে না। কেন? ওটা আরবি ভাষায় লেখা আছে। কোরআন পড়তে গেলে আরবি ভাষা শিখতে হয়, মাদ্রাসায় ভর্তি হতে হয়, তারপরে পড়বে। তারপর তো বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবে তো বলবে। কি করে বলবে? সব মুসলমান কোরআন পড়তে পারে না, সব খ্রিস্টান বাইবেল পড়তে পারে না, ইংরেজিতে লেখা আছে। বাংলাটা পড়তে পারে কিন্তু ইংরেজিতে মেন লেখাটা পড়তে পারে না। কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না, কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে পারে কিন্তু গীতার নিন্দা করে। এইটা আমাদের জীবনের সব থেকে বড় দুর্দশা। সব সময় মনে রাখবে, জগতে যাই কিছু করুন না কেন, কোনদিনের জন্য প্রকৃত সত্যটাকে ছাড়তে ভুলবেন না। গোটা ভারতবর্ষের মধ্যে এশিয়ার 1 নম্বর ধনী লোকের ছেলের বিয়ে হয়ে গেল, মুকেশ আম্বানি। কে? মোবাইল তো খুলতে পারছি না, খুললেই শুধু ওদের ছবি সামনে, তাহলে গায়ে করে জ্বলিয়ে গেল। হ্যাঁ, একটা জিনিস দেখে আনন্দ পেলাম, কি বলুন তো? বিয়ের যে কার্ডটা করা হয়েছে না, রামচন্দ্রের কপালের যে তিলকটা আছে, বিয়ের কার্ডে সেই তিলকের ছবিটা আছে। এমনি এমনি এশিয়ার ধনী লোক হয়ে গেল। দেখুন, শুধু পয়সা থাকলে হয় না, মনটাও বড় করেছে, ঈশ্বরকে সামনে রেখেছে। 3 মাস গুজরাটের গরিব মানুষদের খাইয়েছে বিনা পয়সায়। তাদের আশীর্বাদে এশিয়ার 1 নম্বর ধনী লোক। দান করলে কেউ কোনোদিন কমে যায় না, বরং বেড়ে যায়। হ্যাঁ, আপনি হরিনামের আসরে কমিটি যখন ভিক্ষা করতে যায় 20 টাকা দেন, আর লটারির টিকিট কেটে বলেন 1 কোটি চাই। 20 টাকা সুদ 1 কোটি নাকি? হ্যাঁ, 20 টাকা সুদ 1 কোটি কোন দিক দিয়ে হয়? কোন ব্যাংক? বলো, আমি যাবো। দেওয়ার বেলা 21 টাকা ছুড়ে দিচ্ছ আঁচলে, সামনের বছর এসো, এবছর হবে। আর টিকিটের বেলা 1
চাও, খবরদার খবরদার। দানে কোনোদিন ধন কমে না, ক্ষমায় কোনোদিন যোগ্যতা কমে না, উপকার করলে কোনোদিন মানুষের ক্ষতি হয় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়ালো। আমি একটা কথাই বলবো পরিশেষে, যে মায়েরা ভিক্ষা করে এই একাদশীতে হরিনামটা শুরু করেছে, লক্ষ্য রাখবেন আমি আসি চাই না আসি, হরিনামটা যেন বন্ধ না হয়ে যায়। সকলে এগিয়ে আসবে, নগর পরিক্রমা করবে, কার্তিক মাসে ভোরবেলা উঠে গ্রামে নাম দেবেন, শিকল করতাল বাজবে, হরিনাম দেবেন। আর প্রত্যেক বছর এই শয়ন একাদশীতে এই আসনে বসে একসঙ্গে সবাই মিলে ভগবানের কথা শুনবেন। এতে গ্রামের মঙ্গল, দেশের মঙ্গল, দশের মঙ্গল। হ্যাঁ, পাড়ায় হাঙ্গামা হয়, বাউল হয়, যাত্রা হয়, হরিনামের দিকে মানুষের ফোন থাকে না। হরিনামের দিকে এগিয়ে আসবে, যারা এগিয়ে এসেছে ওদেরকে উৎসাহ দেবে যাতে আবার তারা এগিয়ে যেতে পারে। পিছিয়ে থাকবেন না, পারলে সামনে গিয়ে দাঁড়াবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। সকলের সাহায্যে হরিনামটা বেঁচে থাকবে। দশের লাঠি একের বোঝা, দশে মিলে করি কাজ, হারি জিতি না।